আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম তিল চাষ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তিল চাষ একটি লাভজনক কৃষিকাজ যা বিভিন্ন অঞ্চলে করা হয়। তিলের খাদ্য ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। এখানে তিল চাষের আজকে আমরা কিছু নির্দেশনা নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমত আমাদের তিল চাষের ক্ষেত্রে আসে হচ্ছে বীজ নির্বাচন করা। ভালো বীজ মানে ভালো মানের বীজ আপনাকে নির্বাচন করতে হবে। ভালো মানের তিলের জাত নির্বাচন করার জন্য ভারতীয় কিছু জাতগুলি আছে, তার নামটা আমি বলে দিচ্ছি। এক নম্বরে আছে নেগার, দ্বিতীয় নম্বরে আছে মাধুকরী, তৃতীয় নম্বরে আছে মহান। এই তিনটি জাত, আরও অনেক অনেক জাত আছে, বাংলাদেশি আছে তিলোত্তমা ইত্যাদি, আরও অনেক বীজের নাম আছে। তবে আপনাকে নিশ্চিত করতে হবে বীজগুলি যেন পরিচ্ছন্ন এবং রোগমুক্ত থাকে। দ্বিতীয়ত যে বিষয় আসে কৃষিকাজে, সেটা হচ্ছে আমাদের মাটি প্রস্তুত এবং মাটির ধরন। কি মাটিতে ভালো হবে এই তিল চাষ, সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। মাটির ধরন, তিল গাছ লোমশ এর দোআঁশ মাটিতে খুব ভালো হয়। তবে মাটি প্রস্তুতের ক্ষেত্রে মাটির গভীরভাবে চাষ করাটাই উচিত এবং সারি তৈরি করুন। মাটির পিএইচি 6 থেকে 7 হলে ভালো হয়। তবে আপনাকে মাটিটা একদম গুঁড়ো করে নিতে হবে, বা কোনো দোলা দোলা বা চাপা মাটি যাতে না হয় এদিকে আপনাকে লক্ষ্য করতে হবে। এতে যদি যত ঝুড়ো মাটি হবে তত আপনার গাছের বীজগুলো দ্রুত গজাতে সক্ষম হবে। এরপরে আসি আমরা পোকামাকড়। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের তিল গাছে সবচাইতে পাতা কাটুয়া পোকার আক্রমণটা বেশি হয়। এই পাতা কাটুয়া পোকা দেখবেন যেখানে ধরবে সেই গাছের পাতা আস্তে আস্তে সবগুলো খেয়ে শেষ করে দেবে। আপনারা এখন একটা পোকা দেখতে পাচ্ছেন, এই পোকাটা কিন্তু এই গাছের আগার থেকে শুরু করে যতগুলো পাতা ছিল দেখতে পাচ্ছেন সবগুলো পাতা কিন্তু খেয়ে নিচ্ছে। তো এখন আমাদের করণীয় যে এই পোকাটা আমরা এই আমাদের চাষাবাদ থেকে কিভাবে মুক্ত করব, কিভাবে এটাকে নিষ্কাশ করব, সেই জন্য আমাদের কি কীটনাশক ব্যবহার করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। তিলের পোকা এবং পাতার ঘাস পোকা থেকে সুরক্ষা করতে আমরা ব্যবহার করব এসিআই কোম্পানির এসি মিক্স। এই ছবিটা আপনারা দেখে নেন, যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন এসি মিক্স। মাজরা পোকা ও কাটুই পোকা দমনে কার্যকরী মিশ্রীয় কীটনাশক। ব্যবহারের সুবিধা, আসলে আপনাদেরকে জানতে হবে এর ব্যবহারের সুবিধাটা কি। একের ভিতরে 2, অর্থাৎ মাটির উপরে এবং নিচে ক্ষতিকারক পোকাসমূহ দমন করে এবং অন্যান্য কীটনাশকের তুলনায় অনেক বেশি কার্যকরী। এই ওষুধটা যখন আপনি এই তিল গাছে স্প্রে করবেন, যদি কোনো পোকা এই পাতার স্পর্শে আসে সাথে সাথে মারা যাবে, এবং ডগা থেকে যদি কোনো ডগা কাটে তাহলে সেই পোকা মারা যাবে বা পোকা আসতেই পারবে না এখানে। তো এখানে আপনারা এই ওষুধটা স্প্রে করবেন। স্প্রে কিভাবে করবেন, কখন করবেন আমি বলে দিচ্ছি। স্প্রেটা করবেন আপনারা বিকেলে প্রতি 16 লিটার পানিতে 10 শতক জমি জন্য 15 মিলি হারে দিয়ে আপনারা খুব ভালোভাবে এটা আপনাদের জমিতে স্প্রে করবেন। এরপরে আমাদের এই তিল গাছে আরেকটি রোগ খুবই বেশি আক্রমণ করে, সেটা হচ্ছে আপনার আগা ডগা পচা এবং পাতা পচা। এই জিনিসটা খুবই বেশি আক্রমণ করে। যদি এই জিনিসটা বা এই রোগটা যদি আপনার আক্রমণ করে তাহলে খুব দ্রুত আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে গাছে। তো আপনি কি ছত্রাকনাশক ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে একটি কার্যকরী ওষুধের নাম, খুবই কাজ করে, ভালো কাজ করে। তিলের পাতা পচন রোগ দেখা দিলেই আপনারা তামার সালফার ব্যবহার করতে পারেন। কপার অক্সাইড জাতীয় ছত্রাকনাশক যেমন কোফাইভিট 7 গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে যদি আপনি স্প্রে করেন, আমি মনে করি যে আপনাদের এই আগা ডগা পচা, পাতা পচা, ঝরে যাওয়া এগুলো থেকে মুক্তি পাবেন। গাছের মধ্যে অপ্রয়োজনীয় যদি কোনো গাছ থাকে, যেমন এত বেশি গাছ হয়ে গেছে আপনার যে গাছের জন্য আপনারা ফল কিন্তু খুব একটা বেশি পাবেন না, বেশি গাছ হলে বেশি ফল পাবেন না,
এজন্য আপনার গাছের মধ্যে অপ্রয়োজনীয় গাছগুলো কেটে ফেলুন, যাতে বাকি গাছগুলি ভালোভাবে বৃদ্ধি পায় এবং ফলগুলো বেশি পায়। ফসল, আমাদের এই তিল গাছের যে ফসল তোলাটা, তিলের ফুল ফোটার থেকে 90 থেকে 120 দিনের মধ্যে ফসল তোলা যায় এবং খুব ভালো মানের ফলন পাওয়া যাবে। আশা করি যদি আপনারা এই দুইটা ওষুধ ব্যবহার করেন তাহলে পোকা এবং পচন থেকে মুক্তি পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবতে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাতে ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকুন।